হ্যালো বন্ধুরা, আমি স্বপন আর আপনারা দেখছেন মা অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশন। আজকে আমার মেনলি যে কারণে ভিডিওটা করা তার উদ্দেশ্য হচ্ছে মানুষে অনেকেই জানে না বা সচেতন নয়। তারা বিভিন্ন রকমের ট্রানজ্যাকশন করে থাকে এবং তার ফলে তারা ইনকাম ট্যাক্স থেকে অনেক সময় নোটিশও পেয়ে থাকে। তো মেনলি যে সমস্ত ট্রানজ্যাকশন করলে ইনকাম ট্যাক্স থেকে নোটিশ আসার সম্ভাবনা থাকে সেগুলি হলো, যদি কোনো ব্যক্তি সারা বছরে 1 লক্ষ টাকার বেশি ক্রেডিট কার্ডে পেমেন্ট করে থাকে ক্যাশের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্স থেকে নোটিশ আসার সম্ভাবনা থাকে। এবং যদি কোনো ব্যক্তি সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং সেক্ষেত্রে সে যদি সারা বছরে 10 লক্ষ টাকা বা তার বেশি ক্যাশ ডিপোজিট করে, তাহলে সেক্ষেত্রে নোটিশ আসার সম্ভাবনা থাকে। তার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো এফডি করে থাকে মানে ডিপোজিট, এবং সেটা যদি ক্যাশে 10 লক্ষ টাকা বা তার বেশি করে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। এবং আরেকটা মেন বিষয় হচ্ছে, যদি কেউ কোনো কিছু ইমুভেবল প্রপার্টি কেনে, মানে ধরুন কোনো বাড়ি কিনলো বা জমি কিনলো এবং তার ভ্যালুয়েশন যদি 30 লক্ষ টাকা বা তার বেশি হয়ে থাকে এবং সে যদি সেটা আইটি ফাইলে যদি রিপোর্টিং না করে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ইনকাম ট্যাক্স থেকে নোটিশ আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আশা করি আমি আপনাদের অনেকেরই প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ধন্যবাদ।